পানি বাড়ায় কুষ্টিয়ার দুটি উপজেলার নদী ভাঙন দেখা দিয়েছে। কুষ্টিয়ার খোকসা উপজেলার শহর রক্ষা বাঁধের কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট এলাকায় দেখা দিয়েছে ধস। হুমকিতে কয়েকশো ঘরবাড়ি ও বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাপুর এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে। পদ্মা ও গড়াই নদীতে পানি বাড়ায় এসব এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ২৬ পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ভাঙন ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে ১০,০০০ জিও ব্যাগ। নদী ভাঙনের সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী সাজ্জাদ হোসেন কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমার সাথে। সাজ্জাদ, এই যে ভাঙন রোধে প্রশাসন যেসব ব্যবস্থা নিচ্ছে সেগুলো আসলে কতটা কাজে আসছে এবং ভাঙন রোধ হচ্ছে কিনা সত্যিকার অর্থে? আর একটা বিষয়, বাসিন্দারা সেখানে যারা থাকছেন তারা কি বলছেন? জি, আসলে শুভ্র, জানেন যে এখন আসলে জুলাই মাস চলছে, বর্ষার মৌসুম। তো কুষ্টিয়ায় আসলে দুটি নদী রয়েছে এখানে, পদ্মা এবং গড়াই, এবং এই মুহূর্তে জুলাইয়ের এই যে প্রায় আজকে মাঝামাঝি সময়ে এসে কিন্তু গড়াই এবং পদ্মা উভয় নদীতেই পানি বেড়েছে। এবং এই পানি বাড়ার ফলে বিশেষ করে কুষ্টিয়ার খোকসা এবং ভেড়ামারা উপজেলার দুটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। তবে আমরা এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে কুষ্টিয়ার যে খোকসার যে শহররক্ষা বাঁধ রয়েছে সেই বাঁধের প্রায় ৩০ মিটার অংশ কিন্তু ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আর নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যেটা বলছিলেন যে কুষ্টিয়ার ভেড়ামারার যে ফয়জুল্লাপুরে সেখানেও কিন্তু ভাঙন দেখা দিয়েছে গত ২ দিন ধরে। সেখানেও বেশ কিছু বাড়িঘর এবং অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু হুমকির মধ্যে পড়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা আসলে কী ব্যবস্থা নিচ্ছে এই ভাঙন রোধে। তারা যেমনটি জানিয়েছেন যে তারা এই মুহূর্তে আসলে ১০,০০০ জিও ব্যাগ তারা রেডি করে রেখেছেন যাতে ভাঙন আসলে সেইভাবে ঠেকানো যায়, না বাড়ে। পাশাপাশি তারা আরও জিও ব্যাগের বাড়তি বরাদ্দের জন্য আবেদন করেছেন। আর পানি উন্নয়ন বোর্ড কিন্তু পদ্মা এবং গড়াইয়ের ২৬টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসাবে তারা আইডেন্টিফাই বা বিবেচিত করেছেন। এর মধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার এবং দৌলতপুর উপজেলার ৪টি পয়েন্টকে তারা বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। বর্ষা যদি বাড়ে, বৃষ্টির পরিমাণ যদি বাড়ে এবং ভারত থেকে উজান থেকে যে পানি আসে সেটার পরিমাণ যদি বাড়ে, সেক্ষেত্রে এসব পয়েন্টে ভাঙন দেখা দিতে পারে বলে তারা আগামভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং জিও ব্যাগের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে। শুভ্র। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ।